আজকে একটা প্রতিবেদন দেখলাম, যে প্রতিবেদনে ছাত্রলীগের বেশ কিছু অপকর্মের বিষয়গুলো তুলে ধরেছে। সেখানে এমন কিছু বিষয় এসেছে যেগুলো প্রকাশ পাওয়ার পরে ছাত্রলীগের গ্রহণযোগ্যতা কিছুই থাকে না। যেমন পেট্রোল বোমা সহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা পেট্রোল বোমা বিষয়ে স্বীকার করে নিয়েছে সে জড়িত। তারপরে বোমা বানাতে গিয়ে ছাত্রলীগ নেতা আহত, এরকম আরও অনেকগুলো বিষয় উঠে এসেছে। তো এই বিষয়গুলো তো ক্ষমতায় যাওয়ার জন্য, রাজনীতি করার জন্য, তাই নয়? আওয়ামী লীগ, শেখ হাসিনা সহ যারাই আছে, তারা সবাই তো ছাত্রলীগকে ব্যবহার করছে এই সকল বিষয়ে, যে তারা যেন ক্ষমতায় আসতে পারে, তারা যেন ক্ষমতায় আরও পাকাপোক্তভাবে থাকতে পারে। সেই জন্য আমরা সব বুঝলাম যে বিএনপিকে ফাঁসাতে পেট্রোল বোমা নাটক করতে হবে, বিএনপিকে ফাঁসাতে বিভিন্ন ধরনের অপকর্ম ছাত্রলীগের মাধ্যমে করতে হবে, সবই বুঝলাম। কিন্তু এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় একজন সাধারণ শিক্ষার্থীকে ছাত্রলীগ হাতুড়ি দিয়ে পিটালো, এই যে নির্মমভাবে মারলো, কতজন ছেলে মিলে একজনকে নিষ্ঠুরভাবে মারতে মারতে তার পায়ের হাড় ভেঙে দিল, মেরুদণ্ডের হাড় ভেঙে ফেলে দিল। হ্যাঁ, কি একটা অবস্থা নয়? আজকে আমরা কি দেখলাম, ঝালকাঠিতে আমাদের ছাত্র ভাইকে তারা নির্মমভাবে অত্যাচার করলো, 2 জন আহত। এবং এরা ছাত্রলীগ, এরাই কাজটা করেছে। যখন পেট্রোল বোমা নিয়ে ছাত্রলীগ ধরা খায় তখন একটা বিষয় আছে, গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে ধরা খায় তখন বিষয় আছে, যে রাজনীতি ক্ষমতার আপ ডাউনের বিষয়ে ছাত্রলীগের এইহেন কাজগুলো খুব জরুরি, এগুলো করতে হবে, না হলে টিকতে পারবে না। তাদেরকে যে পেলে পুষে বড় করছে, কিছু একটা করতে হবে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তরিকুলের পা কেন ভেঙে দিয়েছিল? নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্র কোমলমতি শিক্ষার্থীদের উপর কেন হামলা করেছিল? এই যে আজকে ঝালকাঠিতে হামলা করলো, কেন হামলা করলো? বিএনপি আওয়ামী লীগের যে রাজনৈতিক সহিংসতা, সেটা একটা বিষয়। সে জায়গা থেকে ছাত্রলীগ সহিংসতা করে, জামাত শিবির সহিংসতা করবে, ছাত্র দল সহিংসতা করবে। আমাদের ঝালকাঠিতে যে প্রোগ্রাম হচ্ছিল, একটি কর্মী সভা ধরনের প্রোগ্রাম, মিটিং হচ্ছিল, তো মিটিং কেন হচ্ছিল? দেশকে বাঁচানোর জন্য, দেশের জন্য, মানুষের জন্য, নিপীড়িত মানুষের জন্য, অবহেলিত মানুষের জন্য, অধিকার বঞ্চিত মানুষের জন্য মিটিং হচ্ছিল। সেই মিটিংয়ে ছাত্রলীগ নেতা, ছাত্রলীগ কর্মীরা ঘেরাও করলো, ঘেরাও করে হামলা করলো। আমরা সব সময় একটা কথা শুনি যে দেশে নাকি শেখ হাসিনার কথা ছাড়া একটা পাতাও নড়ে না, বলতে শুনি। তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপরে যে হামলা হয়, তারপরে হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে হামলা হলো, আজকে ঝালকাঠিতে হামলা করলো, চট্টগ্রামে হামলা করলো, বিভিন্ন জায়গায় যে এই যে হামলাগুলো করে, এগুলো কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাতেই হচ্ছে? আমি জানতে চাই। আমরা বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করি। যখন কোনো একটা প্রতিষ্ঠানের কেউ অপরাধ করে, আমরা সেই প্রতিষ্ঠানের প্রধানকে জিজ্ঞাসা করি যে এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। কোনো সাংবাদিক ভাই, আমরা জানতে চাই, কোনো সাংবাদিক ভাই কি আছে যে আপনার হলো ছাত্রলীগের সন্ত্রাসী করার কারণে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পা ভেঙে দিল? কোনো সাংবাদিক আছে শেখ হাসিনাকে কোনো প্রোগ্রামে জিজ্ঞাসা করেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে আপনার অনুভূতি কি? জানতে চাই। করেছে কেউ প্রশ্ন? করেনি প্রশ্ন। এই বিষয়গুলো আসলে খুব দুঃখের। আমরা প্রশ্ন করতে জানি না, প্রশ্ন করতে ভয় পাই কিনা তাও জানি না। তো এই যে ছাত্রলীগ হামলা করে যখন যাকে ভাল লাগে, সারা বাংলাদেশে ছাত্রলীগ নেতারা এখন মোটা, স্বাস্থ্যবান, লম্বা, শরীরের ওজন বেশি, হাতের চামড়া মোটা হয়ে গেছে, হাত ভারী, যখন যেখানে পছন্দ হচ্ছে না মেরে দিচ্ছে, থাপ্পড় মারে, চর মারে, লাথি মারে, ঘরে নিয়ে যায় নির্যাতন করে, বেঁধে রাখে,
রাস্তা চাঁদাবাজি করে, দোকানদারের কাছ থেকে চাঁদাবাজি করে, সিএনজিওয়ালার কাছ থেকে চাঁদাবাজি করে। আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই বিষয়ে আপনার অনুভূতি কি? আপনার অনুভূতি কি বলেন, আপনার অনুভূতি কি আমি জানতে চাই। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার সোনার ছেলেরা, এই যে একটা ছেলের পা ভেঙে দিল হাতুড়ি দিয়ে, মেরুদণ্ড ভেঙে দিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার অনুভূতি কি? ওই ছাত্রলীগ নেতা, আপনার তো নেতা, আপনার কর্মী, যাই বলেন, নেতা বলেন কর্মী বলে আপনারই তো, সে বলে আমি পা ভেঙে দিয়েছি, আমি মেরুদণ্ড ভেঙে দিয়েছি, কি বাবারে ভেঙে দিয়েছি, পারলে আমাকে, আমি তো হলেই আছি, আমাকে পারলে গ্রেপ্তার করুক। কত সুন্দর কথা, কত সুন্দর বাণী। একজন ছাত্রলীগ নেতা বলে আমি 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 পা ভেঙে দিয়েছি, আমি মেরুদণ্ড ভেঙে দিয়েছি, আমি হাতুড়িতে হামলা করেছি, পারলে আমার কিছু করেন, আমি তো হলেই আছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভাইরাল হয়ে গিয়েছে বিষয়টা, দেখেননি? আপনার নির্দেশ ছাড়া নাকি পাতাও নড়ে না। আপনি কি আদেশ করেছিলেন যে এই ছেলেপেলেগুলো ছাত্রদের উপর হামলা করবে? নিরাপদ সড়ক আন্দোলনের সময় কত সুন্দর একটা আন্দোলন, আপনারা সরকার বিরোধী আন্দোলন হিসেবে খেতাব দিলেন। অবশ্যই নিরাপদ সড়ক আন্দোলন সরকারের বিরুদ্ধে আন্দোলন। সরকারের যে প্রচলিত আইন, যে আইন সড়ককে নিরাপদ না করে অনিরাপদ করে রেখেছে, শাহজাহান খানের যে শ্রমিক যে গং আছে, সেই গংরা জিম্মি করে রেখেছে শ্রমিকদেরকে, তাদের যে আইন, তাদের যে সিস্টেম, তাদের যে ক্ষমতা, এটা তো সরকারের অংশ। তাহলে শিক্ষার্থীরা আন্দোলন করেছে এইসবের বিরুদ্ধে, অবশ্যই সরকারের বিরুদ্ধে আন্দোলন। সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না, এটা আপনাদেরকে কে বলেছে? হামলা করলো, দোষ দিলেন বিএনপির উপরে, দোষ দিলেন ছাত্র অধিকার পরিষদের উপরে, দোষ দিলেন ছাত্র শিবিরের উপরে, দোষ দিলেন ছাত্র দলের উপরে, সবাইকে দোষ দিলেন। দোষ দিলেন। আপনার চোখ নাই, আপনি দেখেন না, আপনার কান নাই, শোনেন না, এই যে ভাইরাল হয়ে গেল, খেয়াল করেননি আপনার ছেলে পেলে মেরেছে। আপনার অনুভূতি জানতে চাই, আপনার কেমন অনুভব হচ্ছে? আজকে ঝালকাঠিতে মেরেছে, অজ্ঞান হয়ে পড়ে আছে আমাদের দুই ভাই, হাসপাতালে আছে, মেডিকেলে নেবে অ্যাম্বুলেন্সে করে, অ্যাম্বুলেন্সে নিতে দেবে না, অ্যাম্বুলেন্স পুরাইয়ে দিবে আপনার সোনার ছেলে, আপনার সোনার সন্তান, পুরাইয়ে দেবে, অ্যাম্বুলেন্স পুরাইয়ে দেবে। মাননীয় নেত্রী, দেশরত্ন শেখ হাসিনা, আপনার অনুভূতি কি? কেমন লাগছে এখন? কি অনুভব হচ্ছে? ভালো লাগছে? এই যে আমাকে গত কয়েকদিন আগে তুলে নিয়ে গেল আমাকে গত কয়েকদিন আগে সাদা পোশাকে তুলে নিয়ে গেল। আদালত তো বলেছে সাদা পোশাকে তুলে নেওয়া যাবে না, তারপরেও আমাকে তুলে নিয়ে গেল। আপনার পুলিশ, আপনার ডিবি তুলে নিয়ে গেল আমাকে, অবৈধভাবে তুলে নিয়ে গেল। আপনার রাষ্ট্রের অংশ, রাষ্ট্র নিজেই রাষ্ট্রবিরোধী কাজে জড়িত হয়ে পড়ছে আপনাদের খায়েশ পূরণ করার জন্য। আমি জানতে চাই আপনার অনুভূতি কি? কেমন লাগছে এখন? কেমন লাগছে? আজকে ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের দুই ভাইকে পুলিশ হেনস্থা করছে, টাকা নাকি দাবি করছে, শুনলাম এক ভাই বলল টাকা দাবি করছে, 50,000 টাকা দিলে ছেড়ে দেবে। অনুভূতি কি জানতে চাই, কেমন লাগছে? সারা বাংলাদেশে 56,000 বর্গ মাইলে প্রত্যেকটি গ্রাম আপনার ছেলেপেলের কাছে জিম্মি হয়ে আছে। রাস্তার মোড়ে অটোগুলোর কাছে চাঁদাবাজি করে, আলুওয়ালার কাছে চাঁদাবাজি করে, পটলওয়ালার কাছে চাঁদাবাজি করে, ভিক্ষুকের কাছে চাঁদাবাজি করে। আমি জানতে চাই, আপনি কি জানেন এসব? আপনার গণভবন পর্যন্ত এইসব খবর যায়? আপনার অনুভূতি কি আমি জানতে চাই। কি ভাবছেন? ভাল লাগে? এই যে সারা বাংলাদেশে আমরা পুলিশকে বেতন দেয়, আমাদের টাকা দিয়ে বেতন হয়, আমাদের টাকা দিয়ে বেতন হয়। আমি জানতে চাই, এই যে পুলিশ কেন, কোন সাহসে, কোন ক্ষমতা বলে, কোন আইনে ফার্মগেট চাঁদাবাজি করে, গুলিস্তানে চাঁদাবাজি করে, পাসপোর্ট অফিসের সামনে চাঁদাবাজি করে, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে? কে অধিকার দিয়েছে? এই খবরগুলো কি গণভবন পর্যন্ত যায় কি জানি না, যায় কি না, খবরও যায়
কমিশনও যায়, আবার নাও যেতে পারে। আমি শুধু জানতে চাচ্ছি অনুভূতিটা কি, আপনার কেমন লাগছে আসলে। আমি একটা কথা বলতে চাই, এই একটা কথা বলতে চাই যে এই যে দেশ চালাচ্ছেন, আমার বয়স কম, আমাকে আপনার দলের নেতাকর্মীরা বেয়াদব বলবে, দুষ্ট বলবে। আমি বলছি আমাকে বেয়াদব বলেন, আমাকে দুষ্ট বলেন, তারপরে আমি বলি আপনার অনুভূতি কি আমি জানতে চাই। এই যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, আমরা ভাষা পেয়েছি 1952 সালে, আমাদের ভাইদের রক্ত, আমাদের পূর্বপুরুষদের রক্তের বিনিময়ে। আমাদের বোনেরা, পুলিশ যখন এইভাবে আমাদের ভাইদের উপরে অত্যাচার করেছে, আমাদের পূর্বপুরুষদের উপর গুলি করেছে, তখন আমাদের বোনেরা ধাক্কায় ধাক্কায় পুলিশের ব্যারিকেড খুলেছে, তখন আমার বোনদের উপর আক্রমণ হয়েছে। ছোট ছোট মেয়ে গার্লস স্কুলের ছাদের উপরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, হ্যাঁ, পুলিশি হয়রানি বন্ধ চাই, আমার ভাইয়ের মুক্তি চাই, পুলিশি হয়রানি বন্ধ চাই, আমার ভাইয়ের মুক্তি চাই। হ্যাঁ, এটা ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, সৌন্দর্যের ইতিহাস। যে সৌন্দর্যে পুরুষ নারী পাশাপাশি থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধে আমাদের মায়েরা, আমাদের বোনেরা নেতৃত্ব দিয়েছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে, যুদ্ধের সৈনিকদের রান্না করে খাবার খাওয়াইছে, কখনো সম্ভ্রমহানি হয়েছে, কখনো মুক্তিযোদ্ধাদেরকে লুকায়ে রেখে তাদেরকে বাঁচিয়েছে, কখনো ক্ষুধার্ত অবস্থায় একদল মুক্তিযোদ্ধাকে বাড়িতে ডেকে পান্তা ভাত খাওয়াইছে। হ্যাঁ, এটাই বাংলাদেশ, যে বাংলাদেশে অসংখ্য মুক্তিযোদ্ধা আহত অবস্থায় এখনও বেঁচে আছে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বেঁচে আছে, লড়াঙ্গনের মুক্তিযোদ্ধা বেঁচে আছে, যেই মুক্তিযোদ্ধার নায়ক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ডাকে এদেশের মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। সেই বাংলাদেশে আমরা বাস করি। সেই বাংলাদেশে ছাত্রলীগ নামে একটা সন্ত্রাসী সংগঠন এইভাবে ছাত্রদের উপর অত্যাচার করবে। আপনি সেই সংগঠনের অভিভাবক, আমি তো জানতে চাইবই যে আপনার অনুভূতি কি। আমরা কি লজ্জিত হতে পারি? আমরা কি লজ্জা পেতে পারি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের কি লজ্জা পাওয়ার অধিকার আছে যে বঙ্গবন্ধুর কন্যা দেশ চালাচ্ছে? সেই সময়টাতে ছাত্রলীগ নামের একটা সংগঠন এদেশের ছাত্র সমাজকে মারে, পেটে চর মারে, থাপ্পড় মারে, লাথি মারে, ইপটিজিং করে, ধর্ষণ করে, খুন করে, বিশ্বজিৎকে মারে, যখন যেখানে যা ভালো লাগছে সেটাই করছে। বলেন সুশাসনের কথা, ন্যায় বিচারের কথা, অনেক সময় সুন্দর সুন্দর হাদিস বলেন, হ্যাঁ, যে মদিনা সনদ দিয়ে এই বাংলাদেশ চলবে। ধারণা আছে মদিনা সনদ কি? মদিনা সনদে কি কি লেখা আছে? মদিনা সনদে কি কি ন্যায় সূচক বাণী আছে? ধারণা আছে? বলে দিলেন মদিনা সনদ অনুযায়ী এই বাংলাদেশ চলবে, মদিনা সনদ অনুযায়ী বাংলাদেশ চলবে। কই আমাদের যারা হুজুররা আছে, হুজুররা তো চাকরি পায় না বেশি একটা। এই সমাজের হুজুররা, মসজিদের ইমামরা সবচেয়ে অবহেলিত শ্রেণী, মাদ্রাসায় পড়া ছেলে পেলে সবচেয়ে অবহেলিত শ্রেণী, চাকরি পায় না, চাকরি করার তাদের অধিকার নাই। মাদ্রাসায় পড়ে বিসিএস হবে না, মাদ্রাসায় পড়ে এসআই হতে পারবে না, মাদ্রাসায় পড়ে স্কুল কলেজে শিক্ষক হতে পারবে না। হ্যাঁ, মদিনা সনদ অনুযায়ী আমি তো জানতে চাইবই, তাহলে একটু আমার তো ইচ্ছা হতে পারে না? আমি আমার ভাই বন্ধু সবাইকেই বলি, আপনাদেরও এই ধরনের ইচ্ছা হয়? আমি যা ভাবি আপনারাও কি সেটা ভাবেন? আপনাদের ভাবনাতেও কি এইসব দুষ্টাবি কথাগুলো আসে? আমি খুব করে বলি যে আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে মাফ করে দেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদেরকে ক্ষমা করেন, মাফ করেন। অনেক দিন তো আছে, বয়স হয়ে গেছে, আপনার বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছেন, হ্যাঁ বুড়া হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, একটু তো পরিত্রাণ দিবেন। লাগাতার 12 বছর ধরে ক্ষমতায় আছেন, কথা ছিল 5 বছরের জন্য ক্ষমতায় আসবেন, এসে আর যেতে ভালো লাগে না, আর যেতে নাহি মন চায়, আপনার যেতে ভালো লাগে না। 12 বছর ধরে আছেন, 5 বছরের ধরে আসে 14 সালে একটা ভংচং করলেন,
নির্বাচন 18 সালেও ভংচং করে ক্ষমতায় থেকে গেলেন। আবার 2041 সাল পর্যন্ত স্বপ্ন দেখছেন, হ্যাঁ, যে হলো 41 সাল, রূপকল্প 41। এই অধিকার তো দেইনি, আপনাকে দিয়েছি, আমরা দেইনি। আমি একজন প্রাপ্তবয়স্ক, আমি একজন ভোটার, আমি একজন প্রাপ্তবয়স্ক, আমি তো আপনাকে এই অধিকার দেইনি। 2041 সাল পর্যন্ত পরিকল্পনার অধিকার দেইনি আপনাকে। আপনি প্ল্যান করবেন 5 বছরের জন্য, 5 বছরের হিসাব নেওয়া হবে। 5 বছর পরে আমরা বিচার করব আপনি ন্যায় করেছেন না অন্যায় করেছেন। সেই বিচারের জায়গাটা নষ্ট করেছেন, নষ্ট করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে মানুষ ভোট দিতে পারে না, এই যে মানুষ ভোট দিতে পারে না, এই যে মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে ভোটের প্রতি, এই যে সিইসিকে আর বিশ্বাস করে না, এই যে নির্বাচন ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি তো বঙ্গবন্ধুর কন্যা, যিনি এই দেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। আপনার ক্ষমতা আমলেই আপনার হলো এই দেশের নির্বাচন ব্যবস্থা নষ্ট হয়েছে, মানুষ ভোটের ওপর আস্থা হারিয়েছে। আপনার অনুভূতি কি জানতে চাই? জানতে চাইবো না? আমি তো একজন নাগরিক, আমি তো নাগরিক, আমি তো জানতে চাইবই। মনে আছে, মনে আছে, আপনার কি মনে আছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় দেশের মানুষ কত ভালোবেসেছিল আপনাকে? আপনাকেও ভালোবেসেছিল, খালেদা জিয়াকেও ভালোবেসেছিল। আমরা বিভিন্ন ছবি দেখি, বিভিন্ন ভিডিও দেখি, মানুষ আবেগ আপ্লুত হয়ে গিয়েছে আপনার উপরে, আবেগে আপ্লুত হয়েছে, খালেদা জিয়ার উপরে আবেগ আপ্লুত হয়েছে যে নেত্রী আসছে, নেত্রী আসছে, গণতন্ত্রের মুক্তি হবে। কত স্বপ্ন, মানুষ আশা আকাঙ্ক্ষা, স্বৈরাচার থেকে মুক্তি হবে। যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আপনারা মিছিলের মাঝে এসেছেন গাড়ি নিয়ে, মানুষের কত আশা আকাঙ্ক্ষা, কান্না করে দিয়েছে মানুষ আপনাদেরকে দেখে, কান্না করে দিয়েছে আপনাদেরকে দেখে, কান্না করে দিয়েছে মানুষ। আপনাদেরকে বিশ্বাস করেছিল, বিশ্বাস করেছে, ভালোবেসেছে যে আপনাদের হাত ধরেই, আপনাদের হাত ধরেই গণতন্ত্রের মুক্ত হবে, মুক্তি পাবে গণতন্ত্র, মুক্তি পাবে গণতন্ত্র আপনাদের হাত ধরে। কত মানুষ কান্না করে দিয়েছে আপনাদেরকে দেখে, আপনাদেরকে ছোঁয়ার চেষ্টা করেছে, আপনাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে, আপনাদের চেহারা একটা নজর দেখার চেষ্টা করেছে দূর থেকে। কত ভালোবেসেছে। কি ভাবছেন এখনো ভালোবাসে? সব ভালোবাসা কবর দিয়ে ফেলেছেন। মানুষ মরার আগে একটু সম্মান নিয়ে বাঁচতে চায়, সম্মান নিয়ে বাঁচতে চায়, রাস্তার ভিক্ষুকে সম্মান নিয়ে বাঁচতে চাই, মুদি দোকানদারও সম্মান নিয়ে বাঁচতে চাই, তারপরে চাকরিজীবী সম্মান নিয়ে বাঁচতে চাই, সবাই সম্মান নিয়ে বাঁচতে চাই। আপনার পুঁজি কি জানতে চাই, চাইতে পারি? ছোট মানুষ, জেলে ভরে দিবেন? দেন, কি করব, ভাল লাগে না। জেলে ভরে দিলে দেন, কি করার আছে। এর আগে তো দিয়েছিলেন, দিয়েছিলেন, ইচ্ছা হয়েছে ছেড়ে দিয়েছেন, অনেককে ছেড়েছেন, অনেককে ছাড়েননি, অনেকে গুম করে মেরে ফেলে দিয়েছেন। আপনার পুলিশ দিয়েছে, ডিজিএফআই দিয়েছে, আমরা দেখিনি। 10,000 টাকার জন্য আপনার পুলিশ বাহিনী এই যে একজনকে মেরে ফেললো। ওসি প্রদীপের বিচারের কি অবস্থা, কি খবর? ওসি প্রদীপের বিচারের কি খবর? প্রবাসী জাফরকে হত্যা করেছে আপনার পুলিশ, প্রবাসী জাফরকে হত্যা করেছে, যার অর্থ দিয়ে দেশের অর্থনীতি চলে। 50 লক্ষ টাকা দেয়নি দেখে প্রবাসী জাফরকে হত্যা করেছে, হত্যা করেছে, হত্যা করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার অনুভূতি কি জানতে চাই আমি, আমার ইচ্ছা হচ্ছে জানতে। প্রবাসী জাফরকে হত্যা করলো, কেউ কথা বলে না, কারো কোনো অনুভূতি নাই, না আওয়ামী লীগ না বিএনপি, কেউ না। এই প্রবাসী তো আওয়ামী লীগ না, এই প্রবাসী তো বিএনপি না, এই প্রবাসী ছাত্র অধিকার পরিষদ না। হত্যা করে ফেললো, মেরে ফেললো একজন প্রবাসীকে 50 লক্ষ টাকার জন্য। টাকা কত সহজ যে মেরে ফেললো। এখনো সেই পুলিশ তার দায়িত্বে আছে। কোর্টে মামলা না করলে আমরা জানতামও না। আমি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, আপনি সরকার চালাচ্ছেন, টাকা পয়সা নাই, রিজার্ভ থেকে আপনি অর্থ নেবেন, রিজার্ভ কার টাকা, কই থেকে এসেছে? রিজার্ভের টাকা কে দেয়? রিজার্ভের টাকা কে দিয়েছে? প্রবাসীরা দেয়। প্রবাসী জাফর হত্যার বিচার কেন করলেন না? জানতে চাই আমি জানতে চাই, আমি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রবাসী জাফর হত্যার কেন বিচার হলো না? হচ্ছে না কেন? কে বিচার করবে? কেন করলেন না? কতজন প্রবাসীকে আপনি গ্রেপ্তার করে রেখেছেন, গ্রেপ্তার করে রেখেছিলেন, সেই মামলা ধিসমিস হয়ে গেল, মামলার কোনো মেরিট নাই। ইচ্ছা হয়েছে গ্রেপ্তার করে রেখেছেন, কেন গ্রেপ্তার করে রেখেছেন?
রেখেছিলেন কেন? জানতে চাই। ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিয়ে আপনার অনুভূতি কি? আপনি কি এখন ক্ষমা চাইবেন প্রবাসীদের কাছে? ক্ষমা চাইবেন প্রবাসীদের কাছে? বলেন আপনার অনুভূতি কি? প্রবাসী জাফর, একজন প্রবাসী, করোনা সংকটের জন্য বহির্বিশ্বে থাকতে পারেনি, বাংলাদেশে এসেছে, তাকে আপনার পুলিশ মেরে দিয়েছে, 50 লক্ষ টাকা চেয়েছে, 20 লক্ষ টাকা পরিবার দিতে রাজি হয়েছে, কালেকশন করতে দেরি হয়েছে, যাওয়ার আগেই ফোন এসেছে, স্ত্রীর কাছে ফোন এসেছে, তার স্বামীর লাশ মেডিকেলে মর্গে আছে নিয়ে যাওয়ার জন্য। কষ্টে বুক আমার ফেটে যায়। এই প্রবাসীদের রিজার্ভের টাকা দিয়ে আপনি দেশের অর্থনীতি চালানোর স্বপ্ন দেখেন, রিজার্ভ ভেঙে খাবেন। রিজার্ভ যদি ভেঙে খেতে চান, প্রবাসী জাফরের হত্যার বিচার করতে হবে আপনাকে। রিজার্ভ ভাঙতে হলে প্রবাসী জাফরের হত্যার বিচার করতে হবে। প্রশ্ন করি, কত বড় নির্লজ্জ আপনারা যে এখনো সেই পুলিশ অফিসার নিজ দায়িত্বে আছে। থাকে কিভাবে থাকে? এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভাইরাল হতে হবে না? ভাইরাল হতে হবে। প্রবাসী জাফরের হত্যার ভিডিও বের হতে হবে, ছবি বের হতে হবে। ভিডিও নাই, ছবি নাই, প্রবাসীর বিচার নাই। এই তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার অনুভূতি জানতে চাই। আজকে আমরা জিম্মি হয়ে আছি। জিম্মি করে কে রাখলো? কে রেখেছে? 2014 সালের নির্বাচনের পরে যখন পেট্রোল বোমার নাটক এবং বিভিন্ন চলচ্চিত্র পেট্রোল বোমার এগুলো দিয়ে যখন বিএনপিকে দমন করে ফেলেছে, তারপরে দীর্ঘদিন মানুষ কথা বলেনি। কথা বললেই মামলা। ওই যে সুযোগ পেয়েছে, যাকেই পারে ধরে পেট্রোল বোমার মামলায় ধরে দেয়, বোমের মামলায় ধরে দেয়, যাকেই পায় তাকে ধরায় দেয়। কথা বলে ঘটনা ঘটেছে 2014 সালে। প্রতিবাদ মানে কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করে 2015 সালে, তাহলে মামলা দিয়ে ঢুকায় দাও। আরে মানুষ মরে গেছে তো কি হয়েছে? মামলা একটা দিয়ে দিতে সমস্যা কোথায়? আরে মামলা দিতে টাকা লাগে নাকি? না মামলা দিতে আমেরিকান অনুমতি লাগে, না রাশিয়ার অনুমতি লাগে? মামলা তোলা দিচ্ছিস না কেন? মামলা ঢুকায় দে। এইভাবে করতে করতে 2016 সালে চাকরির জন্য মাঠে নেমেছি। 16 সালে ভাইবা দিয়েছি, 17 সালে ভাইবা দিয়েছি, 14টা ভাইবা দিয়েছি। আপনাদের কি মনে হয়? আপনাদের তারেক ভাই বোকা, মাথায় বুদ্ধি নাই, চাকরি করার যোগ্যতা নাই? বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ প্রাথমিকভাবে গঠন করার জন্য সমস্ত আয়োজন আমার দ্বারা করা। আমি যদি অদক্ষ হতাম, এই ধরনের একটি সংগঠন বানাতে পারতাম না। আমি যদি অদক্ষ হতাম, প্রবাসী অধিকার পরিষদ বানাতে পারতাম না। আমি যদি অদক্ষ হতাম, যুব অধিকার পরিষদ গুছাতে পারতাম না। আমার সাংগঠনিক দক্ষতা রয়েছে, অর্গানাইজেশনাল স্কিল রয়েছে, ম্যানেজমেন্ট স্কিল রয়েছে, সব কিছু আছে। 14টা ভাইবা দিয়েছি, চাকরি হয়নি। আরো অনেক ভাই ব্রাদার আছে, 14টা নয়, 50টা ভাইবা দিয়েও চাকরি হয় না। বাস্তবতা। বাধ্য হয়ে 2018 সালে আন্দোলনের ডাক দিয়েছি। কি করব? কিচ্ছু করার নাই। 18 সালের আগে কেউ একটা কথা বলতে পারতো না। পুরা দেশের মানুষকে আপনারা জিম্মি করে রেখেছিলেন, কেউ কথা বলতে পারেনি। আজকে কথা বলি। তারেক ভয় পাইতো না, ফেসবুকে ফুল ছাড়া কিছু পোস্ট করব না, সেলফি পোস্ট করব, আমার ইউনিভার্সিটি সূর্য উদয়ের সময় কেমন দেখা যায় সেই ছবি পোস্ট করব, সূর্য তারপরে যখন উঠে অরুণ তখন কেমন দেখা যায় সেই ছবি তুলব, দিয়ে ফেসবুকে পোস্ট দেব। বিল্ডিংয়ের আমার ইউনিভার্সিটির শিমুল গাছের ছবিটা কেমন আসছে, ফুলগুলো লাল রক্তাক্ত কিনা না একটু মেরুন কালার, সেই ছবি দিব আমি। এছাড়া কিছু লিখবো না, এছাড়া কিছু বলবো না। এইরকম একটি বাংলাদেশ আপনি বানিয়ে রেখেছিলেন। আপনার ফাঁদ থেকে আমরা বের হয়েছি, দেশের মানুষ বের হয়েছে, আস্তে আস্তে কথা বলছে, কথা আরও বলবে। অভ্যাস করছি, বড় বড় কথা বলার অভ্যাস করছি।
রিহার্সেল দিচ্ছি আমরা। আমার ভাইরা শুনছে, শুনে তারাও একসময় বলবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে ছাত্রলীগ বাগেরহাটে বিভিন্ন জায়গায় অপরাধ অপকর্ম করছে, এই যে 2,000 কোটি টাকা পাচার করলো, ছাত্রলীগ নেতা 2,000 কোটি টাকা পাচার করেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে ছাত্রলীগ 2,000 কোটি টাকা পাচার করলো, এই যে 2,000 কোটি টাকা ছাত্রলীগ নেতা পাচার করলো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানতে চাই, আপনি তো ছাত্রলীগের অভিভাবক, ছাত্রলীগের কমিটি আপনি দেন, আপনি বলেন যে কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত থাকলে কমিটি দিবেন না, হ্যাঁ এরকম কথাও বলেছিলেন আপনি, তার মানে এর অভিভাবক। আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার অনুভূতি কি 2,000 কোটি টাকা পাচারের বিষয়ে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতারা বহিষ্কার করলেন, তাদেরকে পদত্যাগ করালেন বাধ্যভাবে কেন্দ্রীয় নেতারা। ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগরে, পদত্যাগ করেছে কেন্দ্রে। হ্যাঁ, আমি জানতে চাই অনুভূতি কি মাননীয় অভিভাবক? খুব কষ্ট হচ্ছে আমার ভাইদেরকে। ঝিনাইদহে না ঝালকাঠিতে আমাদের ভাইদের উপরে মেরে অজ্ঞান করে ফেলেছে এই সন্ত্রাসী। তোরা এদেশের শত্রু, স্বাধীনতার শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু, মুক্তি বাণীর শত্রু, মুক্তি বার্তার শত্রু। তোরা হলো সংবিধানের শত্রু। সংবিধান বলেছে এদেশের নাগরিকরা সভা সমাবেশ মিছিল মিটিং করবে, সেই সাংবিধানিক উক্তির শত্রু, সব ধরনের শত্রু, এদেশের স্বাধীনতার শত্রু, এদেশের স্বাধীনতার মিত্র নয় তোরা। সারা বাংলাদেশ সব জায়গায় ওত পেতে আছে শিয়াল শকুন হায়নারা। যখন দেখে কিছু মানুষ ঐক্যবদ্ধ হয়েছে একত্রিত কাজ করার জন্য, একত্রে কথা বলার জন্য, তখনই তারা এই কাজগুলো করে, তখনই তারা এই কাজগুলো করছে। আজকে প্রবাসী জাফর হত্যার বিচার হয় না, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর অভিমতও আমরা জানতে পারি না। তরিকুলের পা ভেঙে দিল হাতুড়ি দিয়ে, হ্যাঁ, তারা এখনও পড়াশোনা করে ইউনিভার্সিটিতে, হ্যাঁ, বলে যে আমি ইউনিভার্সিটিতে আছি, পারলে আমার কিছু করুক আইসা। আমি তো প্রধানমন্ত্রী এইরকম যদি বলে, আমিও বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার অনুভূতি কি জানতে চাই। প্রতিদিন আন্দোলন করতে পারবো না, প্রতিদিন লাইভ করতে পারবো না, ক্লান্ত হয়ে গেছি লাইভ করতে করতে। আমাকে বলে লাইভ তারেক। আমি কি লাইভ তারেক? না, আমি যেটুকু যুক্ত মনে করি সেইটুকু কথা বলি, যখনই প্রয়োজন মনে করি তখনই বলি। তা আমি কেন লাইভ তারেক হব? এত কথা তো বলতে চাই না, কথা একবারই বলতে চাই। আপনার অনুভূতি জানতে চাই। ঝালকাঠিতে আমার ভাইদেরকে মারলো কেন আপনার ছেলে পেলে? কেন মারলো? অনুভূতি জানতে চাই। 1,000 কোটি টাকা পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে আনার জন্য কি ব্যবস্থা নিয়েছেন জানতে চাই আপনার কাছ থেকে। আপনার অনুভূতি কি? কবে জামিন দেবেন? এই যে আপনারা হলো 4 সন্তানের জননীকে ধর্ষণ করার ঘটনার মধ্য দিয়ে আপনারা ক্ষমতায় আসলেন, সেই ধর্ষণের হলো হোতা রুহুল আমিন জামিন পায় কিভাবে? এই বিষয়ে আপনার অনুভূতি জানতে চাই, সব অনুভূতি জানতে চাই, একদিনে জানতে চাই, বারবার লাইভ করতে চাই না, ভালো লাগে না এখানে বসে থাকতে। আমার এত লাইভ করতে পারবো না। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুভূতি জানতে চাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।